সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করেছিল পুলিশ। ধানমন্ডির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এমনকি তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ তার ভিত্তিতে তাকে আদালতেও পাঠানো হয়, কিন্তু মাত্র 6 দিনের মধ্যে তাকে জামিনও দেওয়া হয়। জানা যায়, গত বছর অক্টোবরে লাল পাসপোর্ট জমা দিয়ে এই বাড়ির ঠিকানাতেই নতুন সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন শারমিন। প্রশাসনের কর্মকর্তারা তার বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি তথ্য সংগ্রহ করেন। অর্থাৎ সরকার বা প্রশাসন জানত শিরিন শারমিন চৌধুরী ঠিক কোথায় রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরানোর জন্য বহু মানুষকে সংগঠিত করেছেন। শুধু তাই নয়, নিষিদ্ধ কর্মকাণ্ড পরিচালনা করতেন, যেটা বাংলাদেশের সামগ্রিক কর্মকাণ্ডকে ব্যাহত করে। এসবের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু তার ঠিকানা জানলো কেন পুলিশ গ্রেফতার করতে এত দেরি করলো? আর তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটাই বা কতটা বাস্তবসম্মত? অনেকে বলছেন সবটাই পরিকল্পনা মাফিক ঘটনা। 2024 সালে 5ই আগস্টের আগে ও পরে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। এমনকি পরিস্থিতি স্বাভাবিক হলে আইএসপিআর এর পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় কারা কারা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। জানা যায় 626 জন আশ্রয় নেন। সে তালিকায় নাম ছিল সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি পর্দার আড়ালে আওয়ামী লীগকে সংগঠিত করছেন। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং তাপসকে সামনে এনে এই পরিকল্পনা করা হচ্ছিল বলে অভিযোগ। এমনকি শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় গণহত্যা সহ 6টি মামলা রয়েছে। এর মধ্যে 3টি মামলা ইতিমধ্যে চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। কিন্তু শেষমেশ 6 দিনের মাথায় জামিন হয়ে যায় শিরিন শারমিনের। জামিনের 4 ঘন্টার মধ্যে তিনি জেল থেকে বেরিয়ে আসেন। কেউ কেউ বলছেন শিরিন শারমিনের গ্রেফতার কৌশল, আবার কেউ কেউ বলছেন ক্ষমতার খেলা। শিরিন শারমিনের বিরুদ্ধে যেহেতু জুলাই আন্দোলনের হত্যা মামলা হয়েছে, তাই অন্য কোনো উপায়ে প্রকাশ্যে আনা বা মুক্ত করার সুযোগ নেই। তাই দায়ের হওয়া মামলায় আটক দেখিয়ে জামিনে বের করে আনা হবে। এরকম একটি খবর প্রকাশের 4 দিনের মাথায় সাবেক স্পিকার জামিন পেলেন। কেউ কেউ প্রশ্ন তুলছেন তার আস্তানা অনেকেই জানতেন, তাহলে 20 মাস পর কেন এমনভাবে নিয়ে আসা হলো? এতদিন শিরিন শারমিনকে গ্রেফতার করা হলো না কেন? সাংবিধানিক ধারাবাহিকতার জন্যই তাকে গ্রেফতার করা হয়নি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অনুপস্থিতিতে রাষ্ট্রের দায়িত্ব তাৎক্ষণিকভাবে স্পিকারের হাতেই আসার কথা। এতদিন অন্য কোনো স্পিকার না থাকায় শিরিন শারমিন চৌধুরী ছিলেন একমাত্র ভরসা। তাকে জেলে রাখতে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা কঠিন হয়ে যেত, কিন্তু এখন সেই দায় নেই। তাই শিরিন শারমিনকে গ্রেফতার করলো পুলিশ। এরপর তাকে মুক্ত করে দেওয়া হলো কেন? অনেকে বলছেন তার গতিবিধির নজর রাখা হবে। শিরিন শারমিন চৌধুরীকে জামিনের পর তার কর্মকাণ্ডের ওপর নজর রাখা হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগ সংগঠিত করতে চাইলে দেশের অন্দরে লুকিয়ে থাকা অবশিষ্ট আওয়ামী লীগকে উপড়ে ফেলাই হলো এখন বিএনপির মূল লক্ষ্য। এখন দেখার বাংলাদেশের এই জটিল রাজনীতির মোড় এবং বিএনপির কৌশলীর লক্ষ্য কতটা আগামী দিনে কাজে দেয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।